ইউনিট 2 লেসন 3-তে আজ যেটা শিখবো সেটা হচ্ছে চেঞ্জ ইন পাস্ট টাইম, অবসর বিনোদনের পরিবর্তন। লার্নিং আউটকামস, শিখন ফল। আফটার উই হ্যাভ স্টাডিড দিস ইউনিট, we will be able to narrate incidents and events in a logical sequence, participate in conversations, discussions and debates, read maps, charts, graphs, etc. Read the text. অনুচ্ছেদটি পড়ো। চাইল্ডহুড আউটডোর পাস্টাইমস ইন ডিক্লাইন, অর্থাৎ বাড়ির বাইরের শৈশব বিনোদন হারিয়ে যাওয়ার পথে। ট্রেডিশনাল চাইল্ডহুড পাস্টাইমস অফ climbing trees and playing conkers are in decline, according to survey by the RSPB, Royal Society for the Protection of Birds. RSB এর আবিধানিক অর্থ রয়্যাল সোসাইটি ফর দ্য প্রোটেকশন অফ বার্ডস এর জরিপ অনুসারে গাছে আরোহণ করা এবং কনকার খেলার মতো শৈশবের ঐতিহ্যবাহী অবসর বিনোদনগুলো হারিয়ে যাওয়ার পথে। ইট ইজ এ চ্যারিটেবল অর্গানাইজেশন রেজিস্টার্ড ইন ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস। এটি ইংল্যান্ড এবং ওয়েলসে নিবন্ধিত একটি দাতব্য সংগঠন। দ্য সার্ভে শোজ দ্যাট পিপল আন্ডার 34 রিকল ফার ফিউয়ার সাচ চাইল্ডহুড আউটডোর এক্সপেরিয়েন্সেস দ্যাট দেয়ার কাউন্টারপার্টস ওভার 55, অ্যাকর্ডিং টু এ সার্ভে বাই আরএসপিবি। আরএসপিবি কর্তৃক একটি জরিপ অনুসারে জরিপে দেখা যায় যে 34 বছরের কম বয়সী লোকেরা তাদের প্রকৃত পক্ষে 55 বছরের অধিক বয়সের লোকদের তুলনায় অনেক কম বাইরের অভিজ্ঞতা স্মরণ করতে পারে। People were asked which of 12 outdoor experiences they could remember during their childhood. লোকদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল তাদের শৈশবের 12টির মধ্যে বাড়ির বাইরের কোন অভিজ্ঞতাটি তারা স্মরণ করতে পারে। The answer included making dens, daisy chains, climbing trees, playing conkers and feeding birds. তাদের উত্তর ছিল ঘর তৈরি করা, ডেইজি চেইনস, গাছে আরোহণ করা, কঙ্কার খেলা এবং পাখিদের খাওয়ানো। 5 out of 5 boys climbed trees and the same number of girls made daisy chains, but the survey showed the numbers decline among the newer generations. 5 জন বালকের মধ্যে 4 জন গাছে চড়েছিল এবং একই সংখ্যক বালিকা ডেইজি চেইন তৈরি করত, কিন্তু জরিপটি দেখিয়েছে এই সংখ্যাটি নতুন প্রজন্মের মধ্যে কমে যাচ্ছে। Some 15% more of those aged over 55 had these outdoor experiences in their childhood, compared with those between 15 to 34 years old. Some 92% of the public agreed that experiences of nature were still important to children, and 82% agreed that schools should play a role in providing them to all children. 55 বছরের অধিক বয়সী লোকেদের মধ্যে 15 থেকে 34 এর বয়সী লোকজনের তুলনায় 15% এর বেশি শৈশবে বহিরাঙ্গনের অভিজ্ঞতা ছিল। 92% এর মতো লোক একমত হয়েছিল যে প্রকৃতির অভিজ্ঞতা এখন পর্যন্ত শিশুদের জন্য গুরুত্বপূর্ণ, এবং 82% এর মধ্যে লোক একমত হয়েছিল যে সকল শিশুদের জন্য এটির যথাযথ ব্যবস্থা করে বিদ্যালয়সমূহের একটি ভূমিকা পালন করা উচিত। The survey has highlighted the positive impact of contact with nature on a child's education, health, well-being and social skills. জরিপটি গুরুত্ব দিয়েছে যে একজন শিশুর শিক্ষা, স্বাস্থ্য, সমৃদ্ধি এবং সামাজিক দক্ষতার উপর প্রকৃতির সংস্পর্শ ইতিবাচক প্রভাব ফেলে। At the same time, there has been a decline in these opportunities with negative consequences for children, families and society, a condition now known as nature defect disorder. একই সাথে শিশুদের তাদের পরিবারের এবং সমাজের উপর নেতিবাচক ফলাফলের জন্য এই সুযোগগুলো দিনে দিনে হারিয়ে যাচ্ছে, যা এখন প্রকৃতির অভাবে বিশৃঙ্খলা হিসেবে পরিচিত। মাইক ক্লার্ক, চিফ এক্সিকিউটিভ অফ দ্য RSPB, will meet parliament members on Tuesday to argue the government to join other organizations in providing children with first-hand experiences of the natural environment. We believe this guidance should include the many positive impacts to children of having contact with nature and learning outside classroom. Mike Clark, RSPB এর প্রধান নির্বাহী, মঙ্গলবার সংসদ সদস্যের সাথে সাক্ষাৎ করবেন সরকারকে এই মর্মে অনুরোধ করতে যাতে শিশুদেরকে প্রাকৃতিক পরিবেশের অভিজ্ঞতা অর্জনের সরাসরি সুযোগ করে দেওয়া যায়। সেজন্য সরকার যেন অন্যান্য সংগঠনের সাথে যোগদান করে। আমরা বিশ্বাস করি
এই দিক নির্দেশনা শিশুদের প্রকৃতির সংস্পর্শে আসা এবং শ্রেণীকক্ষের বাহির থেকে শেখার ব্যাপারে অনেক ইতিবাচক প্রভাব ফেলবে। Read the following words and write their meanings understanding from the context. If you don't understand, check the words from a dictionary. নিচের শব্দগুলো পড়ো এবং বিষয়বস্তু থেকে তাদের অর্থ অনুধাবন করার চেষ্টা করো এবং লেখো। যদি তুমি বুঝতে না পারো অভিধান থেকে শব্দ বের করে নিয়ে জানতে পারো। কনকার্স, কনকার্সের খালি ঘরে বসবে। এ চিলড্রেন্স গেম ইন হুইচ ইউ ট্রাই টু ব্রেক ইউর অপোনেন্টস কনকার বাই হিটিং ইট উইথ ইউর ওন। বাচ্চাদের এমন একটি খেলা যেখানে তুমি তোমার কঙ্কার দিয়ে তোমার প্রতিদ্বন্দ্বীর কঙ্কারকে আঘাত করতে বা ভাঙার চেষ্টা করতে পারো। ডেন্স, এ রুম অর হাইড আউট দ্যাট চিলড্রেন মেক্স অ্যাজ এ পার্ট অফ দেয়ার গেম। খেলার ছলে শিশুদের তৈরি ঘর বিশেষ। ডিক্লাইন, হ্রাস বা হারিয়ে যাওয়া। এ গ্র্যাজুয়াল অ্যান্ড কন্টিনিউয়াস লস অফ নাম্বারস অর ভ্যালু। হাইলাইট, এমফাসাইজ, গুরুত্ব দেওয়া। হাইলাইটের জায়গায় বসবে এমফাসাইজ। ইম্প্যাক্ট, ইমপ্রেশন অফ ওয়ান থিং অন অ্যানাদার, অর্থাৎ প্রভাব। কনসিকুয়েন্স, এ রেজাল্ট অর ইফেক্ট, টিপিক্যালি ওয়ান দ্যাট ইজ আনওয়েলকাম অর আনপ্লিজেন্ট, অর্থাৎ ফলাফল। ডিসঅর্ডার, এ কন্ডিশন ইন হুইচ থিংস আর আউট অফ দেয়ার নর্মাল অর প্রপার প্লেসেস অর রিলেশনশিপস, ক্যাওস ইত্যাদি, অর্থাৎ বিশৃঙ্খল। আর্গু, টু ডিমান্ড, দাবি করা। স্বনির্বদ্ধ, অনুরোধ অথবা তাড়না দেওয়া ইত্যাদি। সিতে দেখতে পাচ্ছি রিড দ্য ফলোইং স্টেটমেন্টস of the text and say what is compared to here. Find out the other comparison in the text above. The survey shows that people under 34 recall fewer such childhood outdoor experiences than their counterparts over 55, according to a survey by Ipsos Mori for RSPB. এই জরিপটি দেখায় যে 34 বছর বয়সের নিচের লোকেরা তাদের প্রতিপক্ষ 55 বছরের বয়সের লোকেদের উপর তুলনায় শৈশবকালীন বাড়ির বাইরে খুব কম অভিজ্ঞতা স্মরণ করতে পারে। RSPB এর পক্ষে ইপসস মরি এর করা জরিপ অনুসারে। ডিতে, ডু ইউ অ্যাগ্রি দ্যাট চিলড্রেন মে হ্যাভ বেটার ইম্প্যাক্ট অন দ্যাম ইফ দে হ্যাভ মোর কন্ট্যাক্ট উইথ নেচার? মেক এ লিস্ট অফ দ্য বেনিফিটস অর হার্মস দে মে হ্যাভ ইফ টেকেন নেচার ফ্রিকুয়েন্টলি। তুমি কি একমত যে শিশু কিশোরদেরকে যদি তাদের আরও প্রকৃতির সংস্পর্শে আনা যায় তবে তা তাদের উপর অপেক্ষাকৃত ভালো প্রভাব ফেলবে? তাদেরকে যদি প্রকৃতির নিকট প্রায় নিয়ে যাওয়া হয় তবে তা তাদের কতটুকু লাভ বা ক্ষতিকর কারণ হবে তার একটা তালিকা তৈরি করো। আনসার, নেচার ইজ দ্য বেস্ট হিলার। দেয়ার আর বেনিফিটস ইফ চিলড্রেন আর টেকেন টু নেচার ফ্রিকুয়েন্টলি। সাম অফ দেম আর লিস্টেড বিলো। প্রকৃতি হলো সর্বোৎকৃষ্ট নিরাময়কারী। যদি ছেলে মেয়েদের প্রকৃতির সংস্পর্শে নেওয়া হয় তবে তারা অনেক লাভবান হতে পারে। নিচে তাদের একটি তালিকা দেওয়া হলো। 1. নেচার ব্রডেন্স দেয়ার মাইন্ডস। প্রকৃতি যে কারো মনকে বড় করে দেয়। ইট টিচেস ওয়ান টু বি ভোটারি অফ নলেজ। এটি যে কেউকে জ্ঞানের সাধক করে তোলে। নেচার ইজ দ্য বেস্ট প্লেস টু কন্টেমপ্লেট। প্রকৃতি হলো ধ্যান করা সর্বোৎকৃষ্ট স্থান। নেচার ইজ দ্য বেস্ট প্লেস ফর দ্য চাইল্ড এডুকেশন, হেলথ, ওয়েলবিইং অ্যান্ড সোশ্যাল স্কিল এক্সেট্রা। এটি শিশুদের শিক্ষা, স্বাস্থ্য, কল্যাণ এবং সামাজিক দক্ষতার উপর ইতিবাচক প্রভাব ফেলে। ইফ আই ডিডন্ট ফাইন্ড এনি বিগ প্রবলেম ইফ চিলড্রেন আর টেকেন টু দ্য নেচার ফ্রিকুয়েন্টলি বাট সাম স্মল প্রবলেমস মে অ্যারাইজ, দে আর অ্যালাইক। আমি কোনো সমস্যা দেখি না যদি ছেলে মেয়েদের মাঝে মাঝে প্রকৃতির কাছাকাছি নিয়ে যাওয়া হয়, কিন্তু কিছু ছোট ছোট সমস্যা হতে পারে, যেমন ফর সাম উইকার স্টুডেন্টস ইট মে বি ওয়েস্ট অফ টাইম। কিছু দুর্বল ছেলে মেয়েদের জন্য এটি সময়ের অপচয় হতে পারে। ওয়াইল্ড অ্যানিম্যালস অর ইনসেক্টস মে বাইট দ্য চিলড্রেন। বন্যপ্রাণী কিংবা কীটপতঙ্গ ছেলে মেয়েদের কামড়াতে পারে। রানিং ইন দ্য ওপেন নেচার দে মে সামটাইমস হার্ট দেমসেলফ। খোলা প্রকৃতিতে দৌড়িয়ে তারা কখনো কখনো নিজেদেরকে আহত করে ফেলতে পারে ইত্যাদি। স্পিক টু দ্য সিনিয়র সিটিজেন্স ইন ইউর হোম অর কমিউনিটি। আস্ক দেম অ্যাবাউট দেয়ার পাস টাইম অ্যাক্টিভিটিস অ্যান্ড take notes on them. Then write a paragraph in this style to show the differences. Also mention why this change has taken place.
তোমার বাড়ি অথবা সমাজে বয়োজ্যেষ্ঠ নাগরিকদের সাথে আলাপ আলোচনা করো, তাদের অবসর বিনোদন নিয়ে প্রশ্ন করো এবং সেগুলো লিখে রাখো। তারপর এই ধরনের পদ্ধতিতে পার্থক্যসমূহ দেখানোর জন্য একটি অনুচ্ছেদ লেখো। কেন এই ধরনের পরিবর্তন তাও উল্লেখ করতে হবে। এটি তোমরা পরীক্ষামূলক কার্যক্রম হিসেবে নিতে পারো এবং প্র্যাকটিস করতে পারো।